দেখ আমরা আগে পড়েছিলাম, যদি আগের চ্যাপ্টারটা পড়ে থাকিস তাহলে দেখ এই সূত্রটা হয়তো জানিস, মিউস বি সমান মিউ নট আই বাই টু আর, বি সমান মিউ নট আই বাই টু আর। বলতো চৌম্বক ক্ষেত্র আই এর সাথে সমানুপাতি না ব্যস্তানুপাতি? দেখ বি উপরে, বি এর নিচে কিছু নাই মানে ওয়ান আছে, তাহলে বি উপরে আই উপরে, তাহলে বি আর আই কি সমানুপাতি, মানে প্রবাহ বাড়লে, প্রবাহ মাত্রা বাড়লে বি বাড়বে, প্রবাহ মাত্রা বাড়লে বি বাড়বে। আবার যদি বি বাড়ে, বি মানে কি বটে? চৌম্বক ক্ষেত্র, পুরোপুরি লিখবি চৌম্বক ক্ষেত্র, বি লিখিস না শুধু। বি বাড়লে, চৌম্বক ক্ষেত্র যদি বাড়ে তাহলে চৌম্বক ফ্লাক্স, চৌম্বক ফ্লাক্স বাড়বে, চৌম্বক ফ্লাক্স বাড়বে। চৌম্বক ক্ষেত্র বাড়ছে তাহলে চৌম্বক ফ্লাক্স বাড়বে। আবার চৌম্বক ফ্লাক্স বাড়লে, ফ্লাক্সের পরিবর্তন ঘটলে, ফ্লাক্সের পরিবর্তন ঘটলে তড়িৎ চালক বল সৃষ্টি হবে, তড়িৎ চালক বল সৃষ্টি হবে, যার ফলে তড়িৎ প্রবাহ হবে, লিখবি যার ফলে তড়িৎ প্রবাহ হবে। আর আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমনি লিখবে, আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ যা তার, আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হবে যা তার নিজের সৃষ্টির কারণকে, সৃষ্টির কারণকে কি করবে? বাধা দেবে। ঠিক আছে, এইটা লিখবি। এইবার শুন, এইটা দেখ, এইটা একটা কুণ্ডলী রাখা আছে, কুণ্ডলী, তারের কুণ্ডলীতে। আর এই কুণ্ডলীটার পাশে এরকম একটা, কুণ্ডলীর পাশে এরকম একটা তারে কারেন্ট যাচ্ছে, এরকম একটা কুণ্ডলী আছে, তার পাশে একটা তারে কারেন্ট যাচ্ছে। আর শুধু কারেন্ট যায় নাই, কারেন্ট যেতে যেতে কারেন্ট বাড়ছে, কারেন্ট বাড়ছে। দেখ প্রবাহ মাত্রা বৃদ্ধি, প্রবাহ মাত্রা বৃদ্ধি। তাহলে প্রবাহ মাত্রা যদি বাড়ে তাহলে বি বাড়বে, বি বাড়লে ফ্লাক্স বাড়বে, ফ্লাক্সের যদি বাড়ে বা কমে তাহলে তড়িৎ চালক বল সৃষ্টি হবে। আর এটা তার সৃষ্টির কারণকে কি করবে? বাধা দিবে। তাহলে যেই দেখ এটাতে যেই প্রবাহ মাত্রা বাড়বে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, মানে ফ্লাক্স চেঞ্জ হবে। আর ফ্লাক্স চেঞ্জ হলে এই কুণ্ডলীটাতে একটা বল আবিষ্ট হবে, তড়িৎ চালক বল আবিষ্ট হবে, যেটা কি করবে? তার নিজের সৃষ্টির কারণকেই বাধা দিবে, যে কারণে সৃষ্টি হচ্ছে সেটাই বাধা দিবে। কি কারণে সৃষ্টি হচ্ছে বল? এখানে কারেন্ট বাড়ছে বলে। কী জন্য সৃষ্টি হচ্ছে? কেননা এখানে যদি কারেন্ট বাড়ছে বলে, শুধু কারেন্ট যাচ্ছে বলে নয়, কারেন্ট বাড়ছে, প্রবাহ মাত্রা বাড়ছে, তাই তো চৌম্বক ক্ষেত্র পরিবর্তন ঘটছে। তাহলে একে বাড়তি দিয়ে চলবে কেন? মানে একে নিজের সৃষ্টির কারণকে কী করতে হবে? কারণকে বাধা দিতে হবে। তার মানে এইখানে এমন প্রবাহ সৃষ্টি হতে হবে যে তার সৃষ্টির কারণকে কি করে? বাধা দেয়, সৃষ্টির কারণকে বাধা দেয়। তাহলে এই তারে কারেন্ট যাচ্ছে এই দিকে, তাহলে এইটাতে কারেন্ট যেতে হবে তার বিপরীত দিকে। এইটাতে কারেন্ট যাচ্ছে কোন দিক থেকে কোন দিকে? দেখ বাম দিক থেকে ডান দিক। আর এইটাতে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? এই দিকে, মানে ডান দিক থেকে বাম দিক, উল্টো দিকে কারেন্ট যাচ্ছে কি না? এইটা যাচ্ছে এই দিকে আর এটাতে কারেন্ট যাচ্ছে এই দিকে। তাহলে এইদিকে, এইদিকে, এই বরাবর, এই বরাবর, মানে কোন দিকে কারেন্ট সৃষ্টি হচ্ছে? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। তাহলে যদি এরকম প্রশ্ন পড়ে যে একটা কুণ্ডলীর পাশে একটা সোজা পরিবাহী তার আছে যার মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা বাড়ছে, আর এই প্রবাহ মাত্রা কোন দিকে যাচ্ছে? বাম দিক থেকে ডান দিকে, তাহলে কি হবে? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। এবার কারো মনে হতে পারে কেন এরকমভাবে কীভাবে চৌম্বক ক্ষেত্র ইয়ে করবে, কারণকে কী করে বাধা দিবে? এইটাতে তার কারেন্ট যাচ্ছে নিচে আর ওইটাতে উপরে, তো এইটার কুণ্ডলীটার মাঝটা দেখ। যদি কারো মনে হচ্ছে এরকম প্রশ্ন তাহলে দেখ, আর না হলে দেখার কোনো দরকার নেই। এটা দেখ এই মাঝটাতে কেন্দ্রে, কেন্দ্রে এই তারটার জন্য চৌম্বক ক্ষেত্র কোন দিকে হবে বল? এই তারটার জন্য, এই যে এইটার জন্য এখানে বুড়ো আঙুলকে রাখি আমরা কারেন্টের দিকে, আর হাতগুলোকে কি করি? মুড়ি। তাহলে যদি মুড়তে থাকি তাহলে চৌম্বক ক্ষেত্র কোন দিকে হচ্ছে? উপর দিকে। এই তারটার জন্য চৌম্বক ক্ষেত্র কোন দিকে হচ্ছে?
যেদিকে কারেন্ট যায় সেদিকে বুড়ো আঙুলকে নিয়ে হাতগুলো মুড়লে চৌম্বক ক্ষেত্র কোথায় হচ্ছে? তাহলে এই তারটার জন্য হচ্ছে চৌম্বক ক্ষেত্র বাইরে, আর এই তারটার জন্য কোন দিকে হচ্ছে দেখ, এই যে গোল গোল ঘুরছে, এটার জন্য দেখ একটা ডাইন পাকের স্ক্রুকে রাখলাম, এটা তো জানিস আগের চ্যাপ্টারতে এটা পড়েছিস। এখানে রাখলাম কোন দিক ঘুরাইতে হবে, ক্লক ওয়াইজ না অ্যান্টি ক্লক ওয়াইজ? ক্লক ওয়াইজ ঘুরাইলে চৌম্বক ক্ষেত্র কোন দিকে হবে, কোন দিকে যাবে বল? কোন দিকে যাচ্ছে? একটা স্ক্রুকে যদি এরকমভাবে ঘুরায় কোন দিকে যায়? ভিতর দিকে যায়, তার ভিতর দিকে। তাহলে এই যে এই কুণ্ডলীর জন্য বি কোন দিকে হচ্ছে? কুণ্ডলীর জন্য বি কোন দিকে হচ্ছে? ভিতরে। তাহলে একজন বাইরে বাড়াচ্ছে আর একজন কোন দিকে করছে? ভিতর দিকে। তার মানে ই নিজের সৃষ্টির কারণকে বাধা দিয়ে দিচ্ছে না, ই বাইরের দিকে চৌম্বক ক্ষেত্র বাড়াচ্ছে আর এই ভিতর দিকে। একজন বাইরের দিকে করছে তো একজন ভিতর দিকে করছে, কমাই দিচ্ছি, সৃষ্টির কারণকে বাধা দিচ্ছে। একই রকমভাবে দেখ কারেন্টের ডিরেকশনে কী আছে, আগে এদিকেই কারেন্ট যাচ্ছিলো, এখন এদিকেই কারেন্ট যাচ্ছে, কিন্তু আগেরটা প্রবাহ মাত্রা বাড়ছিল, এখন প্রবাহ মাত্রা কমছে। এখন আগেও কারেন্ট যাচ্ছিলো দেখ এইটাতে এইদিকে, এখনও এইদিকেই কারেন্ট যাচ্ছে, কিন্তু প্রবাহ বাড়ছিল, এবারে প্রবাহ কমছে। একই রকম অ্যান্সার, প্রবাহ বাড়ছিল তাহলে চৌম্বক ক্ষেত্র বাড়ছিল, এখানে প্রবাহ মাত্রা কম, আই কম, তাহলে বিটা কী হবে? কমবে। প্রবাহ মাত্রা বাড়ছিল, বি বাড়ছিল, প্রবাহ মাত্রা কমছে, বি কমবে। আবার বি কমলে মানে চৌম্বক ক্ষেত্র কমলে কোনটা কমবে? আগেরটাতে বি বাড়ছিল, চৌম্বক ফ্লাক্স বাড়ছিল, এখন বি কমলে চৌম্বক ফ্লাক্স, ফাই দ্বারা লিখলাম, ফ্লাক্স কী হবে? কমবে। আবার সে কি ফ্লাক্সের চেঞ্জ হলে কী হবে? তড়িৎচালক বল আবিষ্ট হবে, যা তার সৃষ্টির কারণকে বাধা দিবে, সৃষ্টির কারণকে বাধা দিবে। তো কী জন্য সৃষ্টি হচ্ছে? সৃষ্টির কারণটা কী জন্য সৃষ্টি হচ্ছে? কেননা আয় কমছে বলে তো না পুরো ঘটনাটা হচ্ছে, আয় কমছে বা বি কমছে, তাহলে এটাই তো সৃষ্টির কারণ। তাহলে আয়কে আমরা কমতে দেবো নাই, তাহলে আয়কে বাড়াতে হবে। তাহলে আয় যেদিকে এসেছিল এটা তো কারেন্টের ডিরেকশনে ওই দিকেই হবে। কী জন্যে? দেখ এক্ষেত্রে আয় কমছে, দেখ এখানে লেখা আছে প্রবাহ কমছে, প্রবাহ কমলে আয় কমলে বি কমলে ফ্লাক্স কমছে মানে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটছে, মানে তড়িৎচালক বল সৃষ্টি হবে, যা তার নিজের সৃষ্টির কারণকে কি করে? বাধা দেয়। তার নিজের সৃষ্টির কারণকেই বাধা দেবে। কি কারণে সৃষ্টি হচ্ছে? আয় কমছে বলে না সৃষ্টি হচ্ছে, তাহলে আয়কে কমতি দিয়ে যাবে নাই বা বিকে কমতি দিয়ে যাবে নাই। আয় কোন দিকে এসেছিল? এই দিকে, তাহলে এইটাতে যে আবিষ্ট তড়িৎ প্রবাহ হবে সে আবিষ্ট তড়িৎ প্রবাহ একই দিকে হবে, আয়কে কমতি দিয়ে যাবে না, সাপোর্ট করতে চলে এসছে, ঠিক আছে। আর এই দিকে কারেন্ট যাচ্ছে মানে এইদিকে মানে কোন ওয়াইজ হচ্ছে? অ্যান্টি ক্লক ওয়াইজ প্রবাহ আবিষ্ট হবে, ঠিক আছে। তো এবার কারো যদি মনে হয় এইটাতেও প্রশ্ন আসে, তাহলে এইটার কেন্দ্রে দেখ, কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কী হচ্ছিল? চৌম্বক ক্ষেত্র কম ছিল। তাহলে দেখ এই তারটার জন্যে চৌম্বক ক্ষেত্র কোন দিকে ছিল? এই যে এই তারটা রাখলাম, বুড়ো আঙুল হাত লাগে মুড়লে কোন দিকে হচ্ছে চৌম্বক ক্ষেত্র? বাইরের দিকে হচ্ছে কিনা দেখ, চৌম্বক ক্ষেত্র এইটার জন্য কোন দিকে হচ্ছে? এই তারটার জন্যে বাইরে, এই তারটার জন্য কোন দিকে হচ্ছে? বাইরে। আবার এই তারটার জন্য দেখ এখানে একটা স্ক্রুকে রাখলাম, স্ক্রুটাকে কোন দিক ঘুরাইতে হবে? অ্যান্টি ক্লক যেদিকে আছে অ্যান্টি ক্লক, তাহলে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরাইলে কোন দিক ঘুরে এসছে? দেখ কোন দিকে এসছে? বাইরের দিকে এসছে। তার মানে এইটার জন্য চৌম্বক ক্ষেত্র কি কোথায় হবে? বাইরে। এই চৌম্বক ক্ষেত্র কমাই দিচ্ছিল না, ইয়ারটা কমাই দিচ্ছিল, আর দেখতে পাচ্ছিস এমন আবিষ্ট হলো যে এইটার ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র বাইরের দিকে সাপোর্ট করতে চলে এসছে, ইয়ার ক্ষেত্রেও বাইরে হচ্ছিল, ইয়ার ক্ষেত্রেও বাইরে সাপোর্ট করতে চলে এসছে। দেখ এই 3 নম্বর আর 4 নম্বর একই রকম, একদম এই সেম ব্যাখ্যা হবে। এইবার এইদিকে বাড়ছে, তো আই বাড়লে বি বাড়বে,
বি বাড়লে ফ্লাক্স বাড়বে, সবই বাড়বে, তাহলে কমাইতে হবে। আর কমাইতে হবে মানে কারেন্ট যাচ্ছে এইটার ক্ষেত্রে, কারেন্ট যাচ্ছে এই দিকে, তাহলে এইটার ক্ষেত্রে কারেন্ট কোন দিকে যেতে হবে? এটার ক্ষেত্রে কারেন্ট যেতে হবে এই দিকে। আই বাড়ছে, আই বাড়লে মানে প্রবাহ মাত্রা বাড়লে বি বাড়ি যাবে, তাহলে বিটাকে কমাইতে হবে, তাহলে এইটার ক্ষেত্রে কারেন্ট এই দিকে, তাহলে এটার ক্ষেত্রে কারেন্ট তার বিপরীতে যেতে হবে। ঠিক আছে, আর এটা ব্যাখ্যা দিলাম না, সেম রকম ব্যাখ্যা। ঠিক আছে, এটার ক্ষেত্রে অ্যান্টি ক্লক, ACW, অ্যান্টি ক্লক ওয়াইজ। ঠিক আছে, এটার ক্ষেত্রে দেখ আই কি হচ্ছে কমছে এই দিকে, কারেন্ট আগেরটাই ছিল ওই দিকে, এখন কারেন্ট হচ্ছে এই দিকে, আই কমছে, আই কমলে বি কমবে, সে একই রকম ব্যাখ্যা। তাহলে বি কমে যাচ্ছে, বিকে কমতে দিয়ে চলবে নাই, তাহলে এই দিকে যেটার দিকে কারেন্ট যাচ্ছে সেই দিকে কারেন্ট। ঠিক আছে, সেদিকে কারেন্ট মানে কেমন হচ্ছে ক্লক ওয়াইজ, এটার ক্ষেত্রে কারেন্ট যাবে ক্লক ওয়াইজ। পরেরটা দেখ, এটা হচ্ছে আই কনস্ট্যান্ট, আই কনস্ট্যান্ট মানে আই চেঞ্জই হয় নাই, তাহলে আই যদি চেঞ্জ না হয় বি চেঞ্জ কেন হবে? আই বাড়লে বি বাড়ছে, আই কমলে বি কমছে, আই চেঞ্জ হয় নাই, তাহলে বিও চেঞ্জ হবে নাই, মানে চৌম্বক ক্ষেত্র চেঞ্জ হবে নাই, চৌম্বক ক্ষেত্র চেঞ্জ না হলে ফ্লাক্স চেঞ্জ হবে নাই, তার মানে তড়িৎচালক বল আবিষ্ট হবে নাই। ই হবে না, ই হবে না মানে পুরোপুরি লিখবি তড়িৎচালক বল আবিষ্ট হবে না, পুরোপুরি লিখবি এটাতে। ঠিক আছে।